বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ। মামালি মমতার স্বার্থে মমতা লড়ছে। মামালি মমতার স্বার্থে মমতা লড়ছে। বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ। মামালি মমতার স্বার্থে মমতা লড়ছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আজকে আছি আমরা ধর্মতলায় আগামীকাল 21শে জুলাই, তার আগে যে প্রস্তুতি চলছে, মুখ্যমন্ত্রী তিনি এসে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন আপনাদেরকে শোনাবো। আর একাধিক মানুষ যারা আগাম 2-3 দিন আগে এসে, কেউ 1 সপ্তাহ আগে এসে, তারা কি বলছে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর এ9 বাংলায়। আর এ9 বাংলায় চোখে চোখ রেখে প্রশ্ন করবে, দেখতে থাকুন বিস্তারিত খবর এ9 বাংলা। আমি এখানে 21শে জুলাইয়ের যে রক্ত দিয়েছে আমাদের যে শহীদরা, তাদের যে সেই শহীদ দিবস আমরা এখানে নিজেদের অন্তর থেকে, মন থেকে আমরা পালন করতে এসেছি। এটাই মানে আমি বার্তা দেব যেন আর কারো কোনো মায়ের বুকে ভাবে খালি না হয়। এটা তো সাংঘাতিকভাবে আমরা তো তাদেরকে ফেরত দিতে পারবো না, কিন্তু কারো সন্তান গেছে, কারো স্বামী গেছে, কারো বাবা গেছে, এগুলো তো সাংঘাতিকভাবে একটা কষ্ট যন্ত্রণা। বিশেষ করে আমরা মেয়েরা, আমরা এটা এই দিনটা আসলে খুব কষ্ট যন্ত্রণা উপভোগ করি, যে আমরা কিভাবে কষ্টটা মনের মধ্যে হয় সে আর বলার কিছু নেই। তো যার জন্য আমরা এখানে এসেছি যে মানুষকে এই বার্তা দিতে যে আমরা বাঙালি হয়ে আমরা বাংলায় কথা বলতে পারছি না, অবাক কাণ্ড। কিন্তু আমাদের দিল্লি, ওদিকে ধরুন কি বলে উড়িষ্যা, বম্বে, বিভিন্ন রাজস্থান, বিভিন্ন জায়গা থেকে, বিহার, 4 ডবল মানুষ, হিন্দিভাষী মানুষ এখানে আছে, কলকাতাতে কাজ করছে। তারা কিন্তু সুরক্ষিত আছে। আমরা কিন্তু একবারও, তারা হিন্দিতে বলছে, আমরা কিন্তু তাদেরকে বলছি না। অনেকেই বলছেন যদি আন্দোলন করতে হয়, আমার দেখলাম গত কিছুদিন আগেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করছে, তারই প্রতিবাদেই কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ আমরা জানিয়েছি। কিন্তু বিরোধী দল দাবি করছেন প্রতিবাদ যদি করতে হয় উড়িষ্যায় গিয়ে বা ভিন রাজ্যে গিয়ে প্রতিবাদ করি, কলকাতার গিয়ে কেন প্রতিবাদ করবো? এই বিষয়ে কি বলবেন? কেন আমরা উড়িষ্যা যেয়ে বা দিল্লি যেয়ে প্রতিবাদ করব? আমরা কলকাতায় বসে প্রতিবাদ করব। তার কারণ আমরা কখনোই চাই না যে এই কলকাতায় যারা হিন্দিভাষী মানুষ, উর্দুভাষী বা হচ্ছে আরবিভাষী, যে কোনো বাইরের লোক আছে এখানে, ইংলিশভাষী মানুষ আছে এখানে, তাদের সাথে আমরা যদি এখনই শুরু করি তাহলে এখানে দাঙ্গা বেঁধে যাবে। আমরা কি পারি না? আমাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু আমরা সেটা করব না। আমরা তাদের এইটাই বার্তা দিয়েছি যে না, বিজেপি যেভাবে তাতিয়ে তুলছে, বাংলাকে তাতিয়ে তুলছে, এটা কিন্তু বিজেপির কারসাজি। এই যে বাংলার মানুষ বাংলা কথা বলেছে বাংলাদেশি, তার মোবাইল, টাকা পয়সা কেড়ে নিয়ে তাকে বাংলাদেশে পাঠাতে হচ্ছে, এটা সাংঘাতিক ভুল। আমরা সুতরাং সেই বিজেপির ফাঁদে পা দেব না। আমরা এখানে বসেই আমরা প্রতিবাদ করব। আমরা আমাদের রাজ্য থেকে বাইরে যেয়ে প্রতিবাদ করব না। কি বলবেন? কালকে এর আগেও আমরা যেরকম দেখেছি মুখ্যমন্ত্রীর মিটিং মিছিলে মহিলারাই সামনে থাকে, কালকে তাহলে কি মহিলারাই কি সামনে থাকবে, কি আমরা কি দেখতে পাবো? দিদি তো মহিলাদের ভালোবাসেন, এবং যখন আমাদের বসিরহাটে উনি গেছেন তখন পুরো যখন মানে যে জায়গাগুলোতে সাংবাদিকরা বসে সেই জায়গাগুলোতে ফাঁকা ছিল। আমিও কিন্তু সামনে সিকিউরিটির দায়িত্ব পালন করছিলাম। দিদি এসে বলার সাথে সাথে পুরো মেয়েদের সব ঢুকিয়ে দিল। মানে এত সুন্দরভাবে সবাই কত খুশি হলো। তা উনি তো মেয়েদের সবসময় গুরুত্ব দেন, তো আমিও আশা করব মেয়েদের সামনে ডেকে নেবেন বা সেভাবে একটা ওনার দেওয়া থাকবে, সেইভাবেই থাকবে। এটা তো 26-এ ভোট আছে, 26-এ মহিলারা কতটা এগিয়ে আসতে পারে? মহিলারা তো এগিয়ে আসবেই। তারা স্বাস্থ্যসাথী পাচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদের বাচ্চাদের কন্যাশ্রী পাচ্ছে, তারা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। তাদের হাজব্যান্ডরা
100 টাকা 200 টাকা চাইলে সংসারে অশান্তি বাধ্য। তারা এখন মাসে মাসে টাকা যাচ্ছে চাকরির মতো, তাই নিয়ে তারা নিজেদের মতো করে চলতে পারছে, করছে, অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। সুতরাং মেয়েদের মন থেকে কখনো মমতা ব্যানার্জি উঠে যাবে না। তো বিজেপির একাধিক নেতা বলছে যে আমাদেরকে ভোট দেন, আমরা মাসে 6,000 টাকা দেবো, সমিতি দিচ্ছে 1,000 টাকা, আমরা দেবো 6,000 সব মিথ্যে কথা। মোদি যা চরম মিথ্যাবাদী, ও যা বলেছে একটাও কথা রাখেনি, চরম মিথ্যাবাদী। আর একটা পাগলকে এখানে আমাদের বাংলায় দাঁড় করে রেখেছে। যদি ওই শুভেন্দু ওই সিকিউরিটি গাড়ি ফাড়ি ছাড়া যদি একা আসে, এখান থেকে মার খেয়ে মরে যাবে একদম। শুভেন্দু যে ধরনের খারাপ কথা সেটা ইউজ করে। সুতরাং মোদি যা বলছে সব মিথ্যা কথা। ওই মিথ্যা আশ্বাসে আমাদের বাংলার মায়েরা ভুলবে না। তারা মমতা ব্যানার্জির 1,000 নেবে, 2,000 নেবে, 500 নেবে, কিন্তু মোদির 5,000 নেওয়ার নাম করে তারা বিজেপিতে যাবে না। তো আমরা দেখেছি যে বিহারে একাধিক ব্রিজ ভেঙে যায়, আর সেই জায়গায় ওই ব্রিজের যারা মারা যায় তাদেরকে বলা হয় 1.5 লাখ টাকা করে টাকা দেওয়া হবে, তাদের বাড়ি এখনো টাকা দেওয়া হয়নি। তাহলে কি জানাবেন? এখানে আবার ভোট আসতে বলছে 6,000 করে টাকা দেওয়া হবে, তাহলে টাকা মানুষ কি পাবে? দেখো, যেখানে ব্রিজ ভেঙেছে, বিষ মদ খেয়ে মানুষ মারা গেছে, বিভিন্ন রকম কাণ্ড হচ্ছে, সেখানে যদি মমতা ব্যানার্জি কথা দিয়ে থাকে ও টাকা তারা পাবে, আর যদি বিজেপি কথা দিয়ে থাকে মিথ্যা কথা, ও টাকা তারা কোনোদিন পাবে না। আপনার নাম পরিচয়? সেরিনা মণ্ডল, আমি বসিরহাটের নেত্রী, 1 নম্বর ব্লক। Obviously.